হে মুসলমান বাবারা, কোন নেতার কাছে আজকে দৌড়াইতেছি, কোন নেতার আদর্শ মানতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর, ওমর, ওসমান তাই ছিলেন। বাংলাদেশে এমন লোক, এইরকম নেতা হওয়া দরকার যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন এবং বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমাম হবে, ওই ইমামটা যখন আল্লাহু আকবার বলে মসজিদ থেকে আজানের ধ্বনি চলে আসবে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসার পর ওই নেতা নিজে ইমাম হবে এবং তাদের যে চেলাগুলি থাকতো এই চেলাগুলি মুক্তাদি হবে। ওই নেতা নিজেই নামাজ আদায় করাবে, মুক্তাদি হয়ে চেলাগুলি নামাজ আদায় করবে। কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ইমাম হয়ে ওই নিজেই ওই নেতা জানাজা করবে। জানাজার পর দুইটা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে দোয়া করতে থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জানো, এই ব্যক্তিকে তুমি দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও। আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও। কিনা আযাবান নার, এবং জাহান্নামের যে আগুন আছে এই আগুন থেকে তুমি এই ব্যক্তিকে পরিত্রাণ দান করো। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর যদি এই নেতার আদর্শ না মেনে কবরের মধ্যে চলে যান, ফেরেশতারা জিগার নলা হাতে নিয়ে বসে আছে, কবরের মধ্যে ঢোকা মাত্র পিটাইয়া আপনি যত তেড়া বাঁকা ছিলেন সবকিছু আপনাকে জাত করে দিবেন। দুইটা হাত ধরে বলেন, ঠিক কিনা? আশোকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন, সকলে রাজি আছে না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। মিরাত তাকবীর। দিন ইসলামের আলো